गुड मर्निंग बंधुरा हैप्पी होली शुभ दोल पूर्णिमा दोल पूर्णिमार अनेक अनेक शुभेच्छा जानाई सबाइके सबाई खूब भालो करे दोल खेलो साबधाने दोल खेलो सबाई सुस्थ थाको भालो थाको दोलेर दिनटा तोमादेर सबार खूब भालो काटुक अवश्यई सबाई साबधाने दोल खेलो आनंद करो। तो आज के दोल बोले একটু রং ফং খেলার ব্যাপার আছে। এবছর আমাদের কি আমি খেলবো নাকি জানি না, তবে বাকিরা সবাই তো খেলবে। তো দোলের দিন আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করি রান্নাটা সারার, কারণ পরে বেলার দিকে আমাদের পাড়ার আশেপাশে সবাই একটু রং টং দেয়, তার জন্যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, একটু রং খেলতে পারি তাদের সঙ্গে। ওই জন্যে তো আজকেও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 8:30 বাজে। 8:30টার সময় রান্না 8:30টার আগেই রান্না বসে গেছে। দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি দিয়ে দিয়েছি। এখানে ডাল বসিয়েছি, আর এখানে এই যে এখানে হবে মাংস, চিকেন হবে, চিকেনের প্রিপারেশন চলছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে চিকেনটা ধুয়ে রাখলাম, এখানে 1 কেজি চিকেন আছে, যে আলুও ভেজে নিয়েছি। এবার চিকেনটা করব। চিকেনটা দিয়ে আজকে আর ম্যারিনেট করা হয়নি, অন্যদিন চিকেন আমি ম্যারিনেট করেই রাখি গো। আজকে টাইম পেলাম না, এত সকালে হয়। চিকেনটা আনা ছিল কালকে রাতে, ডিপে ছিল, এত পরিমাণে বরফ হয়ে রয়েছে, গরম জল করে লাস্টে ছাড়ালাম মাংসগুলোকে। এমনভাবে একটার সাথে একটা আটকে গেছে, পুরো চাক বেঁধে গেছে বরফে। তো এখানে মাংস হবে, আর কি হয় এখনো ঠিক হয়নি। তো দেখা যাক আর কি রান্না হয়। আপাতত তো চিকেন আর ডালটা হচ্ছে, ভাত হয়ে গেছে। এবার সকালে টিফিনটা হবে, টিফিন এখনো হয়নি। টিফিন দেখি পরোটা বা লুচি কিছু একটা হবে, কারণ রুটি রোজই খাওয়া হয়। দেখা যাক কি হয়। বেশি বেলা তো হয়নি, সবে 8:30 বাজে, 9:45 বাজে। তো আস্তে আস্তে হোক, চেষ্টা করি দোলের দিন 10:30টার মধ্যে রান্নাঘর থেকে বেরোনো হয়। 11টা খুব ম্যাক্সিমাম হলে 11টার মধ্যে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার, সব কিছু কমপ্লিট করে, বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে একবার 11টার মধ্যে বেরোনোর চেষ্টা করি। কারণ তারপর এক এক করে সবাই আসে, রং টং দেয়, বারবার না এই রং চং নিয়ে এঘর ওঘর করলে ঘরও নোংরা হয়, রান্না করা যায় না রং ফং মেখে। ওই জন্য চেষ্টা করি একটা দিন নিজে খেলি আর না খেলি, সবাই খেলে, রাস্তা দিয়ে লোক যায়, দাঁড়িয়ে দেখতেও তো ভালো লাগে। ওর জন্যই চেষ্টা করি যে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হলো, অনেকটা দেরি হয়ে গেল গো, 11:15 বেজে গেছে রান্না শেষ হতে। তারপর এখনও তো সব কাজ শেষ হয়নি। এবছর আমার খুবই লেট হয়ে গেল রান্নাঘর থেকে বেরোতে। প্রতি বছর চেষ্টা করি 10:30 11টার মধ্যে রান্নাঘর থেকে বেরোনোর, এবার খুবই দেরি হয়ে গেল। একজন এসেছিল, তার সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে রান্না করতে আমার দেরি হয়ে গেল। যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে। দেখো আমি কী রান্না করলাম, ভেবে পাচ্ছিলাম না কি করব। তো যাই হোক, শেষমেশ চিন্তা ভাবনা করে রান্না করেছি। চলো দেখাই তোমাদেরকে। দেখো কত কিছু হয়েছে। তো ভাত হাঁড়িতে, আর কি ওটা আলাদা করে দেখানোর কিছু নেই। এখানে যে ডাল, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল দিয়েছি। আর এখানে করেছি কলমি শাক ভাজা, এখানে কলমি শাক ভাজলাম। আর এখানে হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে করেছি। অল্প করেই করেছি, কারণ চিকেন আছে। চিকেন কষা করেই করেছি, খুব একটা ঝোল নেই, চিকেন কষা। কালারটা দেখো কি সুন্দর এসছে, খুব সুন্দর লাল টকটক হচ্ছে একদম। তো যাই হোক, এই হলো আমার রান্না। এখানে চিকেন কষা, এখানে ডাল, এখানে
আলু পোস্ত, আর এখানে হলো কলমি শাক। তো এবার রান্নার পর হলো রান্না, আর যাবতীয় কাজকর্ম তো থাকেই। স্নানটা পরে করব, স্নান এখন করব না, কারণ আবার রং ফং যদি দেয় সবাই আবার তো পরে করতে হবে, জন্য স্নানটা করবো না। বাকি আদার্স কাজ সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে আসছি। A few moments later. দেখো বন্ধুরা, হাই, কি অবস্থা করে ভূত করে দিয়ে গেছে দেখো। হ্যাপি হোলি ফ্রেন্ডস। ওকেও ভূত করেছে, আমাকেও। টাটা, একটু ঘুরে আসি। আর বললাম না, সব আসে আমাদের পাড়ার থেকে, সব এসে কি অবস্থা করে দিয়ে গেছে দেখো। ওই জন্যে আমি চেষ্টা করি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলার, আর নাকে ফাঁকে ঢুকে তাড়াতাড়ি রান্নাটা। ওই জন্যে আমি চেষ্টা করি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলার। বলছিলাম তোমাদেরকে, আবার নাকের ভেতর ঢুকে গেছে। এই সবে গেল, এই মাত্র এসেছিল, ঘরের মধ্যে রং দিল। বললাম বাইরে যাই দাঁড়া, ওদের আর তর্স হয় না। এসে 4-5 জন মিলে কি বানিয়ে দিয়ে গেছে আমার মাথা পাতায়। কি অবস্থা। তোমাদের দাদা আবার বেরোলো একটু বাইরে, বন্ধুদের সাথে একটু গেল। আমাকেও বলছিল, আমি আর যাইনি, একটুখানি ঘরে থাকি। তারপর আর যদি কেউ আসে দেখে 12:30 পৌনে 1 বাজলে স্নান করে নেব। এখন আর ভালো লাগে না দোল ফোল করতে। তারপরে রং খেলা তো মানে একরকম, কিন্তু তোলাটাই হচ্ছে মেন। এত কষ্ট হয় দোল মানে রং তুলতে। এখন তো রং খেলা মানে তো আবির খেলা, কিন্তু আবির খেললেও আবিরের মধ্যে রং মেশানো থাকে। যেই মাথায় জল দেবো না, একদম পুরো মনে হবে যেন মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, ঢালগুলা রং বেরোবে। মানে এইগুলো ধোয়ার পরেও মুখের মধ্যে রং থাকবে, সব আবিরের রং মেশানো। দেখো তো, চিনতে পারছো আমাকে? চেনা যাচ্ছে তখনই সেই মানুষটা, এখনের এই মানুষটাকে। কি অবস্থা করেছে দেখো, পুরো হাত পা, ভূত, পুরো একদম অরিজিনাল ভূত। দেখো তো, তখন আমাকে দেখলে আর এখন দেখো, চেনা যাচ্ছে? কি অবস্থা রে, মানে দোল খেলার স্বাদ মিটে গেছে আমার। কি অবস্থা করে দিয়ে গেছে। তো যাই হোক, বছরে একটা দিন, কাউকে তো মানা করা যায় না, সবাই আনন্দ করছে। তা যাক গিয়ে একটা দিন বছরে, রোজ রোজ তো আর কেউ রং দিতে আসবে না। হয়ে গেল, আজকের দিনটা পার হয়ে গেল তো হয়েই গেল। আজকের দিনটাও না, এই 2-2:30 বাজলেই সব যে যার মতো ঘরে ঢুকে যাবে। তো তোমরাও সবাই দোল খেলো সাবধানে, নিজেদেরকে সাবধানে রেখে দোল খেলো, কারোর কোনো ক্ষতি না হয়, নিজেদেরও কোনো ক্ষতি না হয়, সেরকম বুঝে। তো এবার স্নানের পালা, অনেক দোল খেলার স্বাদ মিটে গেছে আমার। যাই হোক, এবার এক এক করে স্নান করি আমরা সবাই, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।